বলছিলাম যে তুই তো অনেক পরিশ্রম করে এসেছিস, আজকে তো প্রচুর প্র্যাকটিস করেছিস, তাই না? ইউ মাস্ট বি ভেরি টায়ার্ড, ইউ নিড রেস্ট। আমি ওকে নিয়ে যাচ্ছি, চল। বর্দা, একটা জিনিস খেয়াল করে দেখেছো? আলিয়া কিন্তু প্রচন্ড রেগে গেছে, ক্ষিপ্ত হয়ে উঠেছে আর কি। অভি এই ধরনের মেয়ের সঙ্গে মানিয়ে নিতে পারবে? মানে অভি তো খুব নরম মনের। মানাতে হবে শেখর। আমার মনে হয় অভির জন্য আলিয়া বেস্ট চয়েস। সত্যি বলতে দাদা, তুমি আর তোমার বড় ছেলে সবকিছুর মধ্যে ব্যবসা না ঢুকিয়ে পারো না, তাই না? সব সম্পর্কের মধ্যে ব্যবসা ঢোকালে দাদা, ইউল সি ওয়ান ডে তুমি একা দাঁড়িয়ে থাকবে, কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না, ইউল বি অল অ্যালোন। ও প্লিজ হিমাদ্রি, তুই যেটা জানিস না তার মধ্যে কেন ঢুকছিস আমি এটা বুঝতে পারলাম না। দাদা, আমি তোমার ছোট ছেলেকে চিনেছি, তুমি কিন্তু পারোনি। তোমার ছোট ছেলে একটা আগুনের গোলা, ওকে যদি তুমি কন্ট্রোল করতে চেষ্টা করো তাহলে তোমরা নিজেরাই পুড়ে যাবে। ওকে যদি তোমরা আঘাত করতে চাও তাহলে সেই আঘাতটা বুমেরাং হয়ে তোমাদের দিকে ফিরে আসবে। দাদা, আমি একটা কথা বলি, এই মুহূর্তে হিমাদ্রি যে কথাটা বললো আমি কিন্তু তার সঙ্গে সম্পূর্ণ সহমত। চলো হিমাদ্রি, চলো শেখর। হ্যাঁ, চলো জানাবো। অনুরাগ, এদের কথা শুনে আমাদের কোনো লাভ নেই। এদের এমনিতেই কোনো রেসপন্সিবিলিটি নেই। আমি জানতাম অভি খুব আনপ্রেডিক্টেবল। আমি জানি না আলিয়া কেমন ক্রিকেট খেলবে বা আমাদের কত কাজে লাগবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আলিয়ার বাবা স্পোর্টস মিনিস্টার। আমাদের এতগুলো একাডেমি চলে, সেখানে স্পোর্টস মিনিস্টারের একটা অবদান আছে। সেই অবদান আমি বা তুই, আমরা কেউ ভুলতে পারবো না। ফলে আমি যখন কথা দিয়েছি আলিয়ার বিয়ে অভির সাথে হবে, যে করে হোক কথা রাখতে হবে। তুই তোর ছোট ভাইকে বোঝা, যে করে হোক আলিয়ার অভির বিয়ে হতেই হবে। যদি বিয়ে না হয় স্পোর্টস মিনিস্টার কিন্তু আমাদের ছাড়বে না। ও ঠিক কলকাঠি লাগবে, তাতে আমাদের ব্যবসার ক্ষতি হবে। সেটা আমি কোনোভাবেই হতে দেব না। বেবি, তুই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিস না। আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার মন। তুমি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করো না প্লিজ। ব্যাস ব্যাস, আমাকে বিরক্ত করো না, যাও এখান থেকে, যাও বলছি। প্লিজ মাথা ঠান্ডা করিস না। বেবি বেবি, তুই আমার কথাটা শোন। বেবি, আচ্ছা তুই যদি এত ইরিটেটেড হয়ে থাকিস তাহলে তুই ভালো পারফর্ম করবি কি করে? তুই সেটা বোঝার চেষ্টা কর। এত লোকের প্রশ্নের সামনে তুই তোর পারফরমেন্স কি করে ভালো হবে? আচ্ছা, তুই কি নার্ভ ফেল করছিস? তোর স্ট্রং নার্ভের কথা সবাই জানে, প্রত্যেকে জানে যে একটা ম্যাচ যদি খারাপ অবস্থায় পৌঁছে যায় তাহলে সেইখান থেকে, সেই ক্রিটিক্যাল অবস্থা থেকে দুর্দান্ত ব্যাট করে সেই ম্যাচটাকে কিভাবে বার করে আনা যায় সেটা তোর থেকে ভালো আর কেউ পারে না। এটা প্রত্যেকটা সমালোচক, প্রত্যেকটা সাংবাদিক সারাক্ষণ স্বীকার করে। সেই তুই নার্ভ ফেল করছিস বেবি। আমার কথা শোন, তুই এদের সামান্য সামান্য কথা যদি গায়ে মাখিস, তার উপর তোর কোমরে ব্যথা, তুই ভালো পারফর্ম করবি কি করে, ভালো খেলবি কি করে? চুপ করবে মম তুমি। বলেছি না বেশি কথা বলবে না।
আজকাল সবাই আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে, এমনকি যে ক্রিকেট ব্যাটটাও পর্যন্ত ধরতে পারে না সেও আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। ডিসকাস্টিং, যত সব বড় বড় কথা। কে? অভি তো? তো অভির কথা তুই এত সিরিয়াসলি নিচ্ছিস কেন? ও তো এরকম ভাবেই কথা বলে, ও তো সারাক্ষণ পালানোর জন্য একটা সুযোগ খোঁজে। আর তুই কি করছিস? বোকার মতো রাগ করে সেই সুযোগটাই ওকে বারবার সামনে এনে দিচ্ছিস। অথচ তুই চাস যাতে এই বিয়েটা হয়, বেশি বেশি করে চাস, তাই তো? আর সেটা যখন চাস তাহলে সিচুয়েশনটাকে খুব ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল কর। বেবি, তুই স্টার। যারা ভালোবাসে খেলতে, যারা দেখে খেলা, তাদের সবার কাছে ইউ আর স্টার। আর স্টারদের মানুষ হারতে দেখতে চায় না। তুই একটা ম্যাচ ভালো খেল, এই ম্যাচটাতে দুর্দান্ত পারফর্ম কর, দেখ এই লোকগুলোই তোকে আলিয়া আলিয়া করে মাথায় তুলে নাচবে। দেন আমাদের টার্ন আসবে। আমরা এই বাড়ির লোকগুলোকে প্রত্যেককে নাকে দড়ি দিয়ে ঘোরাবো। ভুলে যাস না, তোর বাবা আছে, তোর বাবা কিন্তু স্পোর্টস মিনিস্টার। এই অম্বরীশ বাবুরা যদি কোনো রকম কিছু করে, অভি যদি কোনো রকম কিছু করে, তোর বাবা কিন্তু ওদের লাইফ হেল করে ছেড়ে দেবে। সো বিয়ে নিয়ে তুই একদম ভাববি না। অভি যাবে কোথায় বিয়ে না করে তোকে? এখন তুই শুধু খেলায় কনসেন্ট্রেট কর। এখন একটু ফ্রেশ আর রেস্ট নে, আমি আসছি, নিচেই আছি। কোমরের ব্যথাটা নিয়ে আমি কি কনসেন্ট্রেট করব? আমার যে কি টেনশন হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারছি না। এই একটা ম্যাচের উপর আমার ক্যারিয়ার কতটা ডিপেন্ডেন্ট সেটা শুধুমাত্র আমিই জানি। আমি বুঝতে পারছি না কি করব, কিছুতেই বুঝতে পারছি না। এই মেয়ে, ক্রিকেট খেলিস না কেন? কি হয়েছে তোর? দেখিস সুমা, তুই একজন বড় ক্রিকেটার হবি, তুই ইন্ডিয়ার টিমে খেলবি। এই কথা আপনি আর কখনো আমার সামনে বলবেন না। দয়া করে আমাকে আর ক্রিকেটের দিকে টেনে নিয়ে যাবেন না। কি হলো? তুমি এখানে কি করছো উমা? আরে কিছু বলবে কি? বলো তাড়াতাড়ি। আসলে না ম্যাডাম, আপনার সাথে আমার কয়েকটা জরুরি কথা ছিল। আবার ছুটি? এই শোনো, না, না, ম্যাডাম, একদম ছুটি চাই না আমার। আমি আপনার সব কাজ করতে চাই। আসলে ম্যাডাম, আমি না খুব বড় একটা সমস্যায় পড়েছি, আর এখান থেকে আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ম্যাডাম, কিছু মনে করবেন না, আমার না অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমি আপনাকে সেই সব টাকা শোধ করে দেব। টাকা চাই? কেন বলো তো, কি হয়েছে? ম্যাডাম, আমার না দিদির বিয়ে ঠিক হয়েছে, বাট যখন দেখাশোনা হচ্ছিল তখন পাত্রপক্ষ বলেছিল কিচ্ছু লাগবে না, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর ওই লিস্টের সব দাবি পূরণ করতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে 2 লাখ টাকা ধার দেবেন ম্যাডাম। আপনার কাছে কাজ করে আমি সব টাকা শোধ করে দেবো, সত্যি বলছি। আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি আপনার সব কথা শুনবো, কোনো প্রশ্ন করবো না, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে টাকাটা দিন ম্যাডাম। আসলে আমি ছাড়া আমার মার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার তো বাবা নেই, আমার দাদা ভাইও কেউ নেই। এরকম একটা পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ানোরও কেউ নেই। আমাকে মার পাশে দাঁড়াতেই হবে ম্যাডাম। দিদির বিয়ের সমস্ত খরচা আমাকেই জোগাড় করতে হবে। তাই বলছি, আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। বেশ, তাহলে আমি ভেবে দেখছি যে তোমাকে আমি টাকাটা দিতে পারবো কি পারবো না। কেমন? ভেবে তারপর জানাই। জয় মা দুর্গা।
কোনো একটা চমৎকার করো মা। আলিয়া ম্যাডাম যাতে ডেকে টাকাটা দেন, মাকে তাহলে নিশ্চিন্ত করতে পারি। এই ডিভিডিটা বাড়িতে নিয়ে আসার পর আমি একবারই দেখেছিলাম, মাত্র একবার। আর একবার দেখা সেই স্ট্রোকস গুলো আমি কিছুতেই ভুলতে পারিনি। এত সুন্দর স্কিল, মাস্টার অফ শটস। ভাবতাম কবে এই মেয়েটা দেশের হয়ে খেলবে, ভারতবর্ষের মহিলা টিমের অন্যতম প্রতিনিধি হবে। মেজো কাকু তো এখন বসার ঘরে আড্ডা মারছেন, এক্ষুনি হয়তো আসার চান্স নেই। এই ঘরেই কোথাও আছে ডিভিডিটা, আমাকে খুঁজে বের করতেই হবে। দেখতে হবে যে উমা কেমন খেলে। মেজো কাকু যতটা বলেছিলেন ততটাই যদি ভালো খেলে উমা, তাহলেই আমার প্ল্যানটা সাকসেসফুল হওয়া সম্ভব। যদিও রিস্ক থেকে যাবে, তবুও এই মুহূর্তে এটাই আমার কাছে ওয়ে আউট। এটার উপর নির্ভর করছে যে তোমাকে টাকাটা দেওয়া যাবে কি যাবে না। মেচকা, মেচকা, আওয়াজ শুনলাম মনে হলো। ডিভিডি পাওয়ার এক্সাইটমেন্টে জোরে বন্ধ করে ফেলেছি ড্রয়ারটা। এনিওয়েজ, দেরি হয়ে যাচ্ছে। এই তুই তুই তো বেরিয়েছিলিস, তুই ফিরে এলি আবার? আর বলো না মিষ্টি বৌদি, এত রকম ঝামেলার মধ্যে আছি না, নিজের কাজই ভুলে যাই। জানো, মেদিনীপুরে বন্যা হয়েছে, বাচ্চা ছেলে মেয়েগুলো বই খাতা ভেসে গেছে, ওদেরকে বই দিতে যাচ্ছিলাম। আর আমি তো ভুলাক্কার না, বইয়ের বান্ডিলটা নিয়ে তো ভুলে গেছি। আসি আমি। হ্যাঁ, দাঁড়া, ভালোই হয়েছে তুই এসেছিস। আমার তোর সাথে কিছু কথা আছে একান্তে। কি ব্যাপার বলো তো মিষ্টি বৌদি, টোনটা সিরিয়াস সিরিয়াস কেন লাগছে? দেখো বিয়েটা নিয়ে কিন্তু এবার তোকে সিরিয়াসলি ভাবতে হবে। না, আমি বুঝতে পারছি যে তোর কোথাও একটা কনফিউশন হচ্ছে, দেখ সেটা তো হতেই পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে তুই মায়ের সাথে কথা বল, আমি শিওর তুই একটা সলিউশন পেয়ে যাবি। দেখ, তোর আর আলিয়ার সম্পর্কটা কিন্তু একটা ওপেন সিক্রেট। শুধু পরিবারে আমরা জানি এমনটা নয়, কিন্তু মিডিয়া থেকে শুরু করে মানুষজন সবাই জানে যে অভিমন্যু আচার্য আলিয়া বোসকে বিয়ে করতে চলেছে। এখন যদি তুই বিয়েটা এড়িয়ে যেতে চাস, সেটা কিন্তু তুই পারবি না। পারবো মিষ্টি বৌদি, পারবো, তুমি এত টেনশন করো না। আসলে তুমি
অভির ক্ষমতার ব্যাপারে জানো না, বুঝলে? অভি সব সময় আর কি ভালো লাগে না, এটা কিন্তু একটা সিরিয়াস ম্যাটার। দেখ আলিয়া বোস কিন্তু যে সে কারোর মেয়ে নয়, ওর বাবার কিন্তু অনেক ক্ষমতা অভি, সেটা তুই খুব ভালো করে জানিস। এখন যদি তুই বিয়েটা এড়িয়ে যাস তাহলে কিন্তু তুই সমস্যায় পড়বি। আমি তোর ভালোর জন্য কথাগুলো বলছি। মিষ্টি বৌদি, কোনো সমস্যা ক্রিয়েট হবে না। আর শোনো না, এইসব ব্যাপারে আমি এখন ভাবতেই চাইছি না। আর একটা কথা বলো তো, কে বলেছিল আমার বিয়ে ফিক্স করতে? এবার যারা ফিক্স করেছে তারা ঠেলাটা বুঝো, বুঝেছো? দেখ অভি, তুই চাইলেই কিন্তু বিষয়টাকে এড়িয়ে যেতে পারবি না। এই যে তুই ড্রয়িং রুমে কথাগুলো বললি না, যে এখন আমাদের সময় দরকার, আমরা আগে মিশবো তারপরে ডিসাইড করবো যে আমরা বিয়ে করবো কিনা। আমি মানছি অভি যে কথাগুলো তোর খুব একটা ভুল নয়, কিন্তু পরিস্থিতিটা আলাদা। তুই চাইলেও এই পরিস্থিতিতে এটা করতে পারবি না। দেখ আমি তোর ভালোর জন্য বলছি, তুই মায়ের সাথে এই বিষয়টা নিয়ে একবার কথা বল, নিশ্চয়ই তুই কোনো একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে যাবে। কিন্তু এইভাবে বিষয়টা ঝুলে থাকতে পারে না, ডিসিশন আসতেই হবে। কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভাব। বনমালী কাকা, বনমালী কাকা, একটু তাড়াতাড়ি এসো, একটু হেল্প করে দাও আমাকে। এই কিসের এত তাড়া রে? তোর তাড়া লগ্নে জন্মেছিস নাকি? এই তাড়া কি বলছে বাবারে? এই তুই বাবার সঙ্গে আবার ঝগড়া করেছিস? এই তোকে কতবার বলেছি না বাবার সঙ্গে ওইভাবে কথা বলতে নেই। ছি ছি ছি, এরকম করে কথা। আর তুই আলিয়াকে কি বলেছিস? কথা কাটাকাটি করেছিস? হ্যাঁ রে, তুই নাকি বলেছিস বিয়ে করবো না? এই তোর কি হয়েছে? মামা, এখন আমি ভীষণ ব্যস্ত, দেখছো তো আমি বিজি, কাজ করছি, দেখছো তো। ব্যস্ততা থাকার বিজি আবার কি? আমি কি বসে বসে হাওয়া লাগিয়ে খাই নাকি? আমি অনেক কাজ ফেলে এসেছি, হ্যাঁ, সংসারে কাজ পড়ে আছে। তুই শুধু একবার বল, আমার টেনশন হয়, হাইপার টেনশন আছে, আমি জানিস না? মাম্মা শোনো না, আমি জানি তোমার কাছে আমার কথাগুলো না বিকৃতভাবে পৌঁছেছে, কিন্তু এইসব নিয়ে নিজের মাথা খারাপ করো না। ও মাথা আমার এমনি খারাপ, তুমি জানো আমি এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ জানি তো, দেশের ধারে যাচ্ছ তুমি। হ্যাঁ মা, কি? মেদিনীপুরে বন্যা হয়েছে, হ্যাঁ বাচ্চাদের কাছে বই খাতা কিছু নেই, সামনে পরীক্ষা, তাই বই খাতা আর খাবার দাওয়া দিতে যাচ্ছে। জানো মামা, আমরা খুব লাকি, মাথায় ছাদ আছে, ঠিক সময় খেতে পেয়ে যাই। কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম, যেটা অনেকেই বোঝে না। সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। এনিওয়েজ ছাড়ো, শোনো, ফিরে এসে তোমার সাথে সব ডিসকাস করছি, ঠিক আছে? এবার বেরোলাম। এই দাঁড়া দাঁড়া, মানে এসে বলবি আমি কিচ্ছু জানি না তো? ধর কেউ এসে কিছু জানতে চাইলো, বিশেষ করে আলিয়ার মা এক্ষুনি ঘাট ধরে চেপে আমাকে বলবে যে এই কি হয়েছে, আমি কিছুই তো বলতে পারবো না, ভ্যাবলাম হয়ে দাঁড়িয়ে থাকবো। কিচ্ছু বলতে হবে না, রাদার তুমি এটা বলে দিও যে অভির যা ইচ্ছে ও সেটাই করবে। আসলে কি জানো তো মাম্মা, এইসব লোকজনের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কে বাঁচলো কে মরলো কিচ্ছু যায় আসে, নিজের ছোটখাটো স্বার্থে আঘাত লেগে গেলে লাফিও। আস্তে আস্তে, কি কোথা থেকে শুনে ফেলবে? কি করছিস কি? আর তাছাড়া সবাই স্বার্থপর, তাই তো? আর তুমি হলে গিয়ে মহান নিঃস্বার্থ। আবার ওই জন্যই তো আমার চিন্তা, এই যে তুমি যাচ্ছ উপকারটি করতে, খুব ভালো কথা, উপকার করতে তো আমি বারণ করিনি। এই যে চারপাশে গরিব মানুষ দেখবে, তার মধ্যে গরিব মেয়েরাও থাকবে, তাদের দুঃখ দেখে অমনি তোমার মনটি গলে যাবে হঠাৎ। তারপরে এই যে দেখায় না আজকাল হিরো টিরোদের, হঠাৎ তার কপালে সিঁদুরটি পরিয়ে এসে বলেন মা একে উদ্ধার করে নিয়ে এসেছি, ব্যাস তখন। হ্যাঁ একটা কথা বলো তো, কি কথা? কাল রাতে পিছনের সাথে তুমিও কি ছাই পাস? সেরকমই মনে হচ্ছে। তোমার কি মনে, আমি বিয়ে করে চলে আসবো? মামা আমি এতটাই ননসেন্স নাকি? আমার ছেলে ননসেন্স হতে যাবে কেন? আমার ছেলে কত শিক্ষিত, কত কালচার, ওই জন্যই তো হয়েছে মুশকিল। মানে এত বেশি কালচার, এত সংস্কার দিয়ে তোমাকে আমি বড় করেছি না, এখন তুমি তাড়াতাড়ি তো তোমার মনটি গলে যায় না। আজকালকার মেয়েদের তো বিশ্বাস নেই, সবসময় ওত পেতে থাকে কোথায় একটি বড় লোকের ছেলে পাওয়া যাবে, একটি সুন্দর ভালো ছেলে, তার ঘাড়ে অমনি চেপে বসবে। আর তুমিও তো বুঝবে না, মানুষ চেনো না তো, অমনি তাকে ঘরে নিয়ে চলে আসবে তো। শোনো মাম্মা, একদম খালি বসে থেকো না। কেন? ভুলভাল কথা ভাবছো তাই। আমি উল্টো পাল্টা ভাবি? হ্যাঁ, আমি উল্টো পাল্টা ভাবি না, ভাবি ঠিকই, সে তো তোরই জন্য ভাবি, বল। হ্যাঁ,
এই দেখ না, সব সময় ভাবনা যে আমি তো ঠিক আছে, আমি যতদিন আছি তোকে আগলে রাখবো, সামলে রাখবো, তারপর তোর দায়িত্ব কে নেবে? সেই মেয়েটি কিরকম হবে? যাকে আলিয়াকে পাওয়া গেল, সে আলিয়া তাকে মেনে নিয়েছে, আমি স্নেহ করি, আর করবোই না বা কেন? সে তো আমাদের পারিবারিক বন্ধুর মেয়ে না? তাকে ছোট থেকে দেখেছি, চিনি, জানি। হ্যাঁ, একটু রাগি, একটু কেন, বেশ ভালোই রাগি, আর স্বাধীন চেতা, টাকা পোকো, সব ঠিকই আছে, আমি মানিয়ে নিতে পারবো। আমি জানতাম যে এই মেয়েটি এই রকম। এখন তুই বলছিস তাকে বিয়ে করবো না, এবার সমস্যা হয়ে গেল না? আবার তোমার কি সমস্যা হলো? বিরাট সমস্যা। এখন আমাকে মেয়ে খুঁজতে যেতে হবে না? মানে মেয়েটা কিরকম হবে বলতো? মানে আমারও যাকে পছন্দ হবে, তুইও যাকে নিয়ে সুখী হবি, এরকম মেয়ে কোথায় পাবো এবার? Wow, this is good. উমা এত ভালো খেলে? Really? I can't believe. খেলা ছেড়ে দিল কেন? যদিও ক্যাম্বিস বলে খেলছে, ডিউস বলে নয়। Still, she's a good batswoman. Proud of her. অস্বীকার করার কোনো জায়গা নেই। আই থিঙ্ক একটু ট্রেনিং পেলেই উমার ডিউস বলে খেলতে কোনো অসুবিধা হবে না।